रानीगंज में चुनावी सरगर्मी तेज। भाजपा उम्मीदवार पार्थो घोष ने कार्यकर्ताओं संग भरी हुंका। रानीगंज विधानसभा क्षेत्र में चुनावी हलचल तेज हो गई है। आज रानीगंज विधानसभा के भाजपा प्रत्याशी पार्थो घोष ने चुनावी रणनीति और क्षेत्र के विकास के मुद्दों को लेकर एक महत्वपूर्ण संवाददाता सम्मेलन का आयोजन किया। भाजपा कार्यालय में आयोजित इस बैठक में पार्टी के कई वरिष्ठ नेता और कार्यकर्ता भी मौजूद रहे। रानीगंज के भाजपा कार्यालय में आयोजित इस प्रेस कॉन्फ्रेंस में उम्मीदवार पार्थो घोष के साथ भाजपा रानीगंज मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह, दिनेश सोनी और अन्य प्रमुख कार्यकर्ता उपस्थित थे। आगामी विधानसभा चुनाव को देखते हुए भाजपा ने अपनी कमर कस ली और कार्यकर्ताओं में भारी जोश देखा जा रहा है। देखें इस विशेष रिपोर्ट में। তার আগে যারা বিধায়ক ছিলেন বা পরবর্তীকালে যারা বিধায়ক হবেন, রানীগঞ্জ যেমন ছিল সেরকমই থাকবে। রানীগঞ্জ উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী একটা স্টেজে কিছু বলল, সেটার কোনো ভ্যালু নেই। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলছে তার নোটিফিকেশান কোথায়? গভর্নমেন্টের গেজেট নোটিফিকেশান তো হতে হবে, গভর্নমেন্টের ডিসিশন তো বলতে হবে। মুখ্যমন্ত্রীর ডিসিশন করা গভর্নমেন্টের ডিসিশন না। মুখ্যমন্ত্রীকে বলতে গেলে কাউন্সিল অফ মিনিস্টারদেরকে বসিয়ে গেজেট নোটিফিকেশন করতে হবে, তবে গিয়ে সেটা সরকারি তার গভর্নমেন্টের নোটিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলাটা কিন্তু গভর্নমেন্টের না। তাদেরকে কোনো নোটিশ আমি দেখিনি। একটা নোটিশ আমি দেখেছি, ইসিএল এর ওই নোটিশ। সেই নোটিশ আমি জানি না আদৌ সত্যি কিনা। সেটা ওই যে কি মাইনিং আছে তাদেরকে, হ্যাঁ তাদেরকে ওটা দিয়েছে। সেটাও আজ নয়, সেটা জানুয়ারি মাসে। সেই নোটিশটাকে এখন ভাইরাল করা হচ্ছে। এখন ইসিএল এর যদি নোটিশ থাকে, সেই নোটিশ ইসিএলকে দেবে। প্রাইভেট মাইনিংকে তো কোনো দেওয়ার কোনো নোটিশের ব্যাপার নয়। প্রাইভেট মাইনিং তো তারা প্রাইভেটলি সেটাকে ম্যানেজ করবে। বহু লোক আমাকে ফোন করছে যে আমি এখানে ভোটে দাঁড়িয়েছি, আমি পাবলিকের জন্য কি করব, আমাদের গভর্নমেন্ট আসতে চলেছে, আমাদের গভর্নমেন্ট এলে রানীগঞ্জবাসীর জন্য কি করবে। এইসব বিষয়ে আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আপনারা সাড়া দিয়েছেন আমার রিকোয়েস্টে। তার জন্য আপনাদেরকে প্রথমেই আমার তরফ থেকে এবং শামশেরদা এবং আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা জানেন, আপনারাও রানীগঞ্জেরই অলমোস্ট সবাই না। তাদেরকে কোনো নোটিশ আমি দেখিনি। একটা নোটিশ আমি দেখেছি, ইসিএল এর ওই নোটিশ। সেই নোটিশ আমি জানি না আদৌ সত্যি কিনা। সেটা ওই যে কি মাইনিং আছে তাদেরকে, হ্যাঁ তাদেরকে ওটা দিয়েছে। সেটাও আজ নয়, সেটা জানুয়ারি মাসে। সেই নোটিশটাকে এখন ভাইরাল করা হচ্ছে। এখন ইসিএল এর যদি নোটিশ থাকে, সেই নোটিশ ইসিএলকে দেবে। প্রাইভেট মাইনিংকে তো কোনো দেওয়ার কোনো নোটিশের ব্যাপার নয়। প্রাইভেট মাইনিং তো তারা প্রাইভেটলি সেটাকে ম্যানেজ করবে। এটা বিভ্রান্ত চলছে, এটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নয়। আর এই যে ধরুন আপনারা বলছেন টেন্ডার হয়েছে, ওসিপি হবে, সেটা তো ভোটের আগে হয়। খালি করার কোনো ব্যাপার নাই, কোনো বিষয় নয়। এই আমি মানুষ, এর কোনো ডিক্লারেশন হয় আপনি পাবেন, ডিসিশন নেই উঠে না যাওয়া। বা তার আগে যারা বিধায়ক ছিলেন বা পরবর্তীকালে যারা বিধায়ক হবেন, রানীগঞ্জ যেমন ছিল সেরকমই থাকবে। রানীগঞ্জ উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী একটা স্টেজে কিছু বলল, সেটার কোনো ভ্যালু নেই। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলছে তার নোটিফিকেশান কোথায়? গভর্নমেন্টের গেজেট নোটিফিকেশান তো হতে হবে, গভর্নমেন্টের ডিসিশন তো বলতে হবে। মুখ্যমন্ত্রীর ডিসিশন করা গভর্নমেন্টের ডিসিশন না। মুখ্যমন্ত্রীকে বলতে গেলে কাউন্সিল অফ মিনিস্টারদেরকে বসিয়ে গেজেট নোটিফিকেশন করতে হবে, তবে গিয়ে সেটা সরকারি তার গভর্নমেন্টের নোটিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলাটা কিন্তু গভর্নমেন্টের। মুখ্যমন্ত্রী একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে একটা পলিটিক্যাল প্রোগ্রামে পলিটিক্যাল এজেন্ডা দেওয়ার জন্য সেটা বলেছে। মুখ্যমন্ত্রীকে ওই গভর্নমেন্ট ফোরাম থেকে বলেছে কি? মুখ্যমন্ত্রী হিসেবে বলেনি। সে একটা এখানে মানুষকে আরও বিভ্রান্ত করার জন্য, জানে যে এই সিটটা তারা জিততে পারবে না, তার জন্য বলছে। এই কথাটা আগের বারে যখন তাপস ব্যানার্জি যখন ছিলেন বিদায়ী আমাদের, কেন তাকে রিপিট করলেন না এখানে? আচ্ছা, উনি যদি কাজ করেছেন, তাদের গভর্নমেন্ট যদি কাজ করেছে, তারা রিপিট করতো। আপনারা শুনেছেন যে কখনো ক্যান্ডিডেট আছে? বহু লোক আমাকে ফোন করছে যে আমি এখানে ভোটে দাঁড়িয়েছি, আমি পাবলিকের জন্য কি করব, আমাদের গভর্নমেন্ট আসতে চলেছে, আমাদের গভর্নমেন্ট এলে রানীগঞ্জবাসীর জন্য কি করবে। এইসব বিষয়ে আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আপনারা সাড়া দিয়েছেন আমার রিকোয়েস্টে। তার জন্য আপনাদেরকে প্রথমেই আমার তরফ থেকে এবং শামশেরদা এবং আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা জানেন, আপনারাও রানীগঞ্জেরই অলমোস্ট সবাই আছেন, যে রানীগঞ্জে উন্নতি সেভাবে কিছু হয়নি। রানীগঞ্জবাসী আজকে অন্ধকারের মধ্যে আছে। আজকে দেখুন, এখানে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, এখানে পলিউশন বলুন, মিউনিসিপ্যালিটির আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ফেসিলিটি বলুন, কোনো কিছুই মানুষ এখানে পাচ্ছে না। আজকে দেখুন, এখানে রানীগঞ্জের বুকে এত এত নার্সিংহোম আছে। এই নার্সিংহোমগুলো আছে বলে আজকে মানুষজন চিকিৎসা পাচ্ছে। আজকে দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মধ্যে আমি বহু জায়গায় ঘুরেছি, আমি এত
অল্প জায়গার মধ্যে এত নার্সিংহোম আমি দেখিনি। তো এই নার্সিংহোমগুলো আছে, বহু লোক আমাকে ফোন করছে যে আমি এখানে ভোটে দাঁড়িয়েছি, আমি পাবলিকের জন্য কি করব, আমাদের গভর্নমেন্ট আসতে চলেছে, আমাদের গভর্নমেন্ট এলে রানীগঞ্জবাসীর জন্য কি করবে, এইসব বিষয়ে আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আপনারা সাড়া দিয়েছেন আমার রিকোয়েস্টে। তার জন্য আপনাদেরকে প্রথমে আমার তরফ থেকে এবং শামশেরদা এবং আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা জানেন, আপনারাও রানীগঞ্জেরই অলমোস্ট সবাই আছেন, যে রানীগঞ্জে উন্নতি সেভাবে কিছু হয়নি। রানীগঞ্জবাসী আজকে অন্ধকারের মধ্যে আছে। আজকে দেখুন, এখানে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, এখানে পলিউশন বলুন, মিউনিসিপ্যালিটির আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ফেসিলিটি বলুন, কোনো কিছুই মানুষ এখানে পাচ্ছে না। আজকে দেখুন, এখানে রানীগঞ্জের বুকে এত এত নার্সিংহোম আছে, এই নার্সিংহোমগুলো আছে বলে আজকে মানুষজন চিকিৎসা পাচ্ছে। আজকে দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, বা তার আগে যারা বিধায়ক ছিলেন বা পরবর্তীকালে যারা বিধায়ক হবেন, রানীগঞ্জ যেমন ছিল সেরকমই থাকবে। রানীগঞ্জ উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী একটা স্টেজে কিছু বলল, সেটার কোনো ভ্যালু নেই। তার কারণ হচ্ছে, মুখ্যমন্ত্রী যেটা বলছে তার নোটিফিকেশান কোথায়? তার গভর্নমেন্টের পেজের নোটিফিকেশান তো হতে হবে, গভর্নমেন্টের ডিসিশন তো বলতে হবে। মুখ্যমন্ত্রীর ডিসিশন তো আর গভর্নমেন্টের ডিসিশন নয়। মুখ্যমন্ত্রীকে বলতে গেলে কাউন্সিল অফ মিনিস্টারদেরকে বসিয়ে গেজেট নোটিফিকেশন করতে হবে, তবে গিয়ে সেটা সরকারি তার গভর্নমেন্টের নোটিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলাটা কিন্তু গভর্নমেন্টের, মুখ্যমন্ত্রী একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে একটা পলিটিক্যাল প্রোগ্রামে পলিটিক্যাল এজেন্ডা দেওয়ার জন্য সেটা বলেছে। মুখ্যমন্ত্রীকে ওই গভর্নমেন্ট ফোরাম থেকে বলেছে কি? মুখ্যমন্ত্রী হিসেবে বলেনি। সে একটা এখানে মানুষকে আরও বিভ্রান্ত করার জন্য, জানে যে এই সিটটা তারা জিততে পারবে না, তার জন্য বলছে। এই কথাটা আগের বারে যখন তাপস ব্যানার্জি যখন ছিলেন বিদায়ী আমাদের, কেন তাকে রিপিট করলেন না এখানে? আচ্ছা, উনি যদি কাজ করেছেন, তাদের গভর্নমেন্ট যদি কাজ করেছে, তারা রিপিট করতো। আপনারা শুনেছেন যে কখনো ক্যান্ডিডেট চেঞ্জ হয়, জানে যে সেই ক্যান্ডিডেট পরের বারে মানুষের কাছে গিয়ে অবধি করতে পারবে না। আমি 91 নম্বর ওয়ার্ডে যখন গিয়েছি, আমার কয়েকজন মহিলা আমার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।